প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। আর যেহেতু বিগত স্বৈরাচারী সরকার তারা প্রত্যেকটা দামি ইলেকশনের ক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করেছে। স্যার কখনো কোনো অবস্থায় একটা রাষ্ট্রের উন্নতি করা সম্ভব না। সে নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি পরিবর্তন আনতে হবে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা? আমি কিন্তু জনগণের কথা শুনতে আজকে এসেছি টঙ্গী গাজীপুর এলাকায়। আমি আসিফ সুমিত, ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ জনগণের মতামত। শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তার অধীনস্থদের নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে। মূলত এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কি জেনে নেব তাদের কাছ থেকে। যে নির্বাচন আসিতেছে, আমরা সাধারণ জনগণ তাদেরকে সাধুবাদ জানাই, কারণ যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশের সুখ শান্তি বিরাজমান করবে। প্রথমেই জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে বোঝাতে হবে যে আগে সেই পেশি শক্তি নেই, আপনার ভোট আপনি নির্দ্বিধায় যে যাকে খুশি তাকে দিতে পারবেন। জনগণ যখন বুঝতে পারবে যে আমার ভোটের নিশ্চয়তা আছে, তখনই সুষ্ঠু ভোট সম্ভব। এই দেশে ভালো একটা প্রশাসন চাই, আর আমরা যারা জনগণ আছে আমাদেরও সক্রিয়ভাবে সামনের দিকে আগাইতে হবে। নিরপেক্ষ একটা নির্বাচনীয় কমিশন দরকার, যাতে মানুষের মনের ভিতরে একটা আস্থা আসে যে আমি এখন ভোট দিতে পারবো। এই আস্থাটা আগে তৈরি করতে হবে। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে দেশে একটি সুষ্ঠু সুন্দর ফেব্রুয়ারির ভিতরে একটা জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা বুঝাই দিয়ে আসলে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাধা দেখতেছি না, তবে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আমি মনে করি যে অবৈধ শক্তিটা আছে, পেশি শক্তিটা আছে, অবৈধ অস্ত্র মাঠে আছে, এইগুলো আগে উদ্ধার করতে হবে। ভালো প্রশাসনের দরকার। বিগত সরকারের আমলের দলীয় ভিত্তিক প্রশাসন এবং তাদের দলীয় ক্যাডারদের কাছে অস্ত্র উদ্ধার হয়নি এখনো, এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং প্রশাসনকে আরও ঢেলে সাজাতে হবে, নিরপেক্ষভাবে সাজাতে হবে, তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। মাঠ পর্যায় থেকে শুরু করে উপর পর্যায়ে আইন শৃঙ্খলা অবস্থা ভালো করবে এবং বর্তমানে যে সবার দাবি, বাংলাদেশে 18 কোটি লোকের দাবি একটা নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন স্যার কখনো কোনো অবস্থায় একটা রাষ্ট্রের উন্নতি করা সম্ভব না। প্রথমত হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং যে দেশে যেই আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এটাকে ঠিক করতে হবে এবং সবার সমন্বয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রশাসনটা সবার আগে করতে হবে। বিশেষ করে পুলিশ প্রশাসন আছে, যারা ডিসি আছে, তাদেরকে যারা আগে খারাপ নির্বাচনটা করেছে 2018 সালে ওগুলোর আগে বাদ দিতে হবে, দিয়ে নিরপেক্ষ একটা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে এটা ভোটের জন্য আমরা আবেদন জানাচ্ছি। নির্বাচন কমিশনকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে, সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে, সাথে সাথে প্রশাসনকেও সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে যে কোনোভাবেই কোনো অপশক্তি এখানে কাজ না করতে পারে। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। আর যেহেতু বিগত স্বৈরাচারী সরকার তারা প্রত্যেকটা দামি ইলেকশনের ক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করেছে, তো সেই ক্ষেত্রে প্রশাসনের একটা সংস্কারের প্রয়োজন আছে। তরুণরা যারা আছে তারা বিগত দিনে ভোট দিতে পারেনি, তারা যাতে সেই ভোটগুলো দিতে পারে। দেশে নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি পরিবর্তন আনতে হবে এবং আমাদের দেশের জনগণকে আরও সজাগ হতে হবে, বাংলাদেশে যাতে আর কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি এবং খুন টুন না হয়। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেয় এবং জনগণের প্রত্যক্ষ ভোটে যেন এটা নির্বাচিত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই। এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাজাপ্রাপ্ত হবেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন? যারা অপরাধী তাদের উপযুক্ত বিচার হোক, তারা যেন অংশগ্রহণ করতে না পারে নির্বাচনে, সেটাই জাতির কাছে প্রত্যাশা। এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে। মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধীদের সুষ্ঠু বিচার হওয়া যেমন প্রয়োজন এবং বিচারে যারা দণ্ডিত হবে অবশ্যই, যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, সুতরাং এই দেশে তাদের আর নির্বাচন করার কোনো অধিকার থাকা উচিত না। তারা অবশ্যই পারবে না। যারা 5 তারিখের পর
মানে অপরাধ করছে তারা যেন কোনো মতে নির্বাচনে অংশ করতে না পারে এবং তাদের জন্য মানে অযোগ্য ঘোষণা করা হয়। যারা অন্যায় অবিচার করছে তাদের বিচারের আওতায় আনবে, তাহলে তাদের আবার নেক্সটে সুযোগ কিভাবে দেওয়া যায়, আমি অ্যাটর্নি জেনারেলের সহমতে একমত জানাচ্ছি। তারা দোষী সাব্যস্ত হলে তাদেরকে প্রত্যাহার করা হবে এবং নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে। যারা দোষী তারা নির্বাচন করতে পারবে না, যারা ভালো মানুষ তারাই তো আগে আসা উচিত, তারা নির্বাচন করা উচিত। যারা অযোগ্য হবে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে, তাদের যারা চুরি করছে, দেশে হত্যা করছে, খুন করছে, ডাকাতি করছে, তাদের আবার কিসের নির্বাচন? তারা একবার অযোগ্য হবে। যারা অপরাধী, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এরা যেন সামনে ইলেকশনে না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে অতি দ্রুত বিচার করে তাদের এদেশে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।